ছাত্র জনতার আন্দোলনে গুলি ও নির্যাতন চালাতে দেখা যায় পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যকে, যার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে ৫ আগস্ট শেখ হাসিনার পালানোর পর আওয়ামী লীগ নেতাকর্মীদের মতো আত্মগোপনে চলে যায় তাদের দোসর অনেক পুলিশ সদস্য। ভেঙে পড়ে পুলিশ বাহিনীর মনোবল। পুলিশের মনোবল ফেরাতে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, কিন্তু ৭ মাস পেরিয়ে গেল পুলিশ বাহিনী এখনো মানসিকভাবে আগের অবস্থায় ফিরতে পারেনি। এতে নেতিবাচক প্রভাব পড়ে দেশের গোটা আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর। এমন অবস্থায় আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন শাহের পুলিশের মনোবল বাড়াতে কয়েকটি পদ্ধতি বাতলে দিয়েছেন। রোববার ফেসবুকে স্ট্যাটাসে জুলকার নাইন লেখেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় অবস্থার মূল কারণ ডিমোরালাইজড পুলিশ বাহিনী। এই বাহিনীর অধিকাংশ সদস্যের মনোবল এবং কাজ করার স্পৃহা প্রায় শূন্যের কোঠায়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় যদি দেশের সব জেলার পুলিশের মাঝে একটা প্রতিযোগিতামূলক রিওয়ার্ড বা পুরস্কারের আয়োজন করা যায় তাহলে কেমন হয়? সরকার যদি ঘোষণা দেয় দেশের সব জেলার মধ্য থেকে যে জেলায় ক্রাইম সবচাইতে কম হবে সেই জেলার সব পুলিশ সদস্যদের বাসস্থান, সন্তানের ভরণ পোষণের খরচ এবং বেসিকের ডাবল ১ মাসের জন্য প্রদান করা হবে, তাহলে কেমন হয়? পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য সেরা ১০টি পুলিশ ফাঁড়িকে যদি ২০ থেকে ২৫ লক্ষ টাকা প্রদান করার ঘোষণা দেওয়া হয় তাহলে ব্যাপারটা একেবারেই খারাপ হয় না।